তো অনেক সময় চলে গেছে, এখন আমাদের উঠে দাঁড়ানোর সময়। আমরা বিশ্বাস করি তারেক রহমানের মধ্যে বাবার সেই ক্যারিজমাটা আছে। বাবা যেভাবে চলতেন, বাবা যেভাবে কাজ করতেন সেইভাবে করার চেষ্টা করছেন। এই যে আমরা সব সাইজ হয়ে গেছি, উনি 9টার সময় অফিসে আসেন, আমরাও 9টার সময় অফিসে যাই সুরসুর করে। আগে তো যাই ফ্রি স্টাইল ছিল, যে যখন ইচ্ছা অফিসে যেত। কিন্তু উনি আবার সচিবালয়ে বসে না, ওই প্রধানমন্ত্রী ওই অফিসে বসে না। তাতে আরো আমার মনে হয় যে সবাই ভয়ে থাকে। ঈদের পরে উনি সব অফিসে ভিজিট করেছেন। সেদিনকে আমি সেদিন আলসামি করে যাইনি অফিসে, যে আমার রুমে যা দেখেন আমার রুমে তালা মারা। তো এই যে ড্রাইভ, এই যে একটা চেষ্টা, আর চেষ্টা যদি সিনসিয়ার হয় আমি মনে করি না কোনো চেষ্টা ব্যর্থ যায়। এবং তারেক রহমানের এই চেষ্টা ব্যর্থ যাবে না। যে ইকোনমি পেয়েছে এই ইকোনমি উনিকে টার্ন করাতে পারবে আমি মনে করি। 5 বছরে যদি মন্ত্রণালয়ের কাজ শুরু করি, বাই দ্য টাইম ইট টেক্স অফ 2 বছর পার হয়ে যায় এই ফাইল চালাচালি করার জন্য। তারপরেও আমরা চাচ্ছি, আমরা খুব দ্রুত করার চেষ্টা করছি, সব কাজই দ্রুত করার চেষ্টা করছি। এই যে সোলার পাওয়ার নিয়ে আমরা চিল্লাচিল্লি করতেছি, সোলার পাওয়ার করতে হবে, সোলার পাওয়ার করতেই হবে আমাদের, না করলে উপায় নেই আমাদের। কারণ আমাদের গ্যাসের রিজার্ভ কমে গেছে, গ্যাসের প্রেশার পাচ্ছি না, বিদ্যুতের যে প্ল্যান্টগুলো সেগুলো চলছে না। সোলারে অনলি আপনার আমাদের অপশন। তো ব্যুরোক্রেটিক কাজে যদি আমি যাই তাহলে এই 5 বছর কিচ্ছু হবে না। সেই জন্য আমাকে হেড করে একটা কমিটি করে দিয়েছে, ক্যাবিনেট কমিটি করে দিয়েছে। আমরা নতুন পলিসি তৈরি করছি, আশা করি যে আগামী 1 মাসের মধ্যে পলিসি তৈরি হয়ে যাবে এবং দ্রুততার সাথে আমরা 5,000 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের টার্মে করতে পারবো। এগুলো আমরা সিম্পলিফাই করে কাজ করছি। আর বললাম না যে আমার দায় হচ্ছিল 5,000 কোটি, 56,000 কোটি টাকা। এই দায় আমার না, এই দায় আপনাদের প্রত্যেকের। আর আপনার টোটাল দায় অনেক বড় দায়, 30 লক্ষ কোটি টাকা বোধহয় এই ধরনের কিছু একটা হবে। আমার অ্যামাউন্টটা মনে নেই, কিন্তু অর্থমন্ত্রী আমাকে বলতেছিল। এগুলো প্রত্যেকটা রিপেমেন্ট শুরু হয়ে গেছে। উনি সব মানুষকে মেগা দেখায় দেখে উনি চলে গেছেন, এখন আমাদের এগুলো শোধ করার পালা পড়ছে। তো এই অবস্থাতে আপনাদের দাবি দেওয়া যেগুলো আছে, কিছু কিছু আমার নিজেরই দাবি দেওয়া, সেগুলা মোটামুটি আমি করার উদ্যোগ নিয়েছি এবং এগুলো করব। কিন্তু আমি একটা জিনিস আপনাদের কাছে একটা কথা বলি আপনাদেরকে, সেটা হলো আমরা বোধহয় একটা বেসিক মিস্টেক করি ডেভেলপমেন্টের জায়গায়। যে বেসিক মিস্টেকটা হচ্ছিল যে আমরা বলি খালি শিল্প করব শিল্প করব শিল্প করব। আমি ভুলে যাই যে আমার দেশের আয়তনটা কত বড়, আর সেই আয়তনের মধ্যে থেকে আমার খাবারটা আমার আসতে হবে। এই যে শহর যে গেছে আমার ভেঙে চলে গেছিল বিঘাকে বিঘা, এই জমিগুলোকে আমি রিক্লেম করে আমি আবার নতুন করে শহর বানাইছি। এখানে টাকা লাগবে না তোমার, বিকজ এটা যে টাকা দেয় তুমি আমাকে রিক্লেম করে দিবা, আমি এই জমিগুলো বিক্রি করে মানুষের কাছে ওই টাকা আমি সরকারে ফেরত দিয়ে দেবো। ইটস পসিবল। আপনারা জানেন কি না, সিরাজগঞ্জের যে পাওয়ার স্টেশনটা আছে ওটা কিন্তু আমি কারোর জমি নেইনি, কারণ আমি বেসিক্যালি আমি মনে করি যে আমি কৃষকের ছেলে। আমার দাদা এই কৃষক থেকে, এই কৃষি থেকে ইনকাম করে আমার বাবাকে লেখাপড়া শিখিয়েছে। আমার বাবা বড় হয়ে আমাদেরকে ওই বেস থেকে আমাকে লেখাপড়া শিখেছে। সুতরাং আমার একটা দায় আছে ওই জায়গাটাতে। তো কৃষকের জমি নষ্ট করার পক্ষে আমি একবারেই না। তা আমি বিদ্যুৎ প্ল্যান্ট করব, আমার ওখানে কত বোধ হয় 900 না 1000 একর জমি দরকার ছিল। আমি বসে, আমার তো অনেক পৃথিবীর চেয়ারম্যান ছিল মহিত সাহেব, তাহলে চেয়ারম্যান সাহেব জায়গা তো আমি দিতে চাই না, আমি নদীর মধ্যে উঠাইতে চাই। বলে স্যার পারা যাবে। বলে কেমন করে? বলে আমরা যে লোকেশনটা ঠিক করছি ওখানে
যদি আমরা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের ড্রেজিং ডিপার্টমেন্টকে নিয়ে এসে যদি করি তাহলে আমরা জমি বের করতে পারবো এবং ওখানে ভাঙন হতো। আমি ড্রেজিং করে আমার এখনো মনে আছে 70 কোটি টাকা, ওই সময় 17 বছর আগে 70 কোটি টাকা লট অফ মানি। তা আমি ভাই বেঁচে গেলাম, কারণ টেন্ডার করতাম, মাটির ব্যবসা, এই একটা ঝোট ঝামেলা, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট করেন এবং এটা রিক্লেম করে এখন কিন্তু সব পাওয়ার, আপনারা যে পাওয়ার স্টেশনে দেখিয়েছেন জমি আমি নদীর কাছ থেকে কেড়ে নিয়ে, আমার জমি কেড়ে নিয়ে গেছিলাম, আমি নদীর কাছ থেকে কেড়ে নিয়ে রিক্লেম করে ওখানে পাওয়ার স্টেশন করছি আপনার। সেরকম এই যে মাঠটা হচ্ছে ওইটাও রিক্লেম করে ওখানে একটা নতুন শহর করার আমার পরিকল্পনা আছে। আমি জানি না পারবো কিনা, বাট আই উইল ট্রাই মাই বেস্ট টু ডু দ্যাট। এবং আপনারাও যাবেন, এখানে প্ল্যান শহর বানাবো, ওটা আপনারাও জমি টমি কিনেন, ওখানে বাড়িঘর বানায়েন। আর কমিউনিকেশন আপনার, আমি যখন ওইবার মন্ত্রী ছিলাম, আমি রুরাল কমিউনিকেশন ডেভেলপ না করতে পারলে কৃষক কোনোদিনও বড় লোক হতে পারবে না। রুরাল রাস্তাগুলোকে আমি বড় করতে চাই, সেজন্য আমি প্রকল্প দিয়েছি। ওই যে বললো যে কেটেছে, ওটারও কাজ শুরু হবে। কাটাখালী নদী আমি এটাকে খুলবো, আমি পুরাসাগরে নিয়ে দেবো, ওদিকে করতো নদীর সাথে মিলিয়ে দেবো, তাহলে আমার নদীর ফ্লো আসবে। ফ্লো আসলে একটা সুন্দর, এটা তো আমার নিজের মানে আর কি, যে আমি আমার পুরনো সিরাজগঞ্জ ফেরত চাই। আমি গতবার যখন ছিলাম তখন কাটছিলাম, তারপরে আওয়ামী লীগের আমলের টাকা টুকা নিয়ে খেয়ে ফেলছে, কিন্তু কাটা হয়নি। তো এইবার ইনশাল্লাহ আমি বলেছি যে আই ডোন্ট বিলিভ ইন মাই ওন কন্ট্রাক্টর, চাইনিজ কন্ট্রাক্টররা দিয়ে এই খননটা যেন করা হয়, যাতে মানুষ বোঝে এটার সুফল যেন পায় আর কি।